প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ একটি বিষয় আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তো আপডেট দেওয়ার আগে প্রথমেই বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলে দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারাও লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। তো আপডেটটি হলো, সেটি হচ্ছে আপার প্রাইমারি বিষয়ে আপডেট দেবো। তো আপডেটটি হচ্ছে যে আজ থেকে আপার প্রাইমারিতে কাউন্সেলিং শুরু হয়েছে, অর্থাৎ ডিভিশন বেঞ্চের যে অর্ডার ছিল প্যানেলটা ক্যান্সেল করে নতুন করে রিপ্যানেল করে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং আজ থেকে শুরু হয়েছে। আজ এবং কাল মানে আগামীকাল কাউন্সেলিং হবে এবং তারপর আফটার লক্ষ্মী পুজো আবার কাউন্সেলিং যথারীতি চলবে। তো কাউন্সেলিং হচ্ছে, খুব ভালো কথা। কিছু কিছু নাকি শুনতে পাচ্ছি স্কুল লিস্টে মানে প্রবলেম হয়েছে, অ্যাড্রেস বা স্কুলের কোড এই ধরনের বিভিন্ন প্রবলেম হয়েছে। তো সেগুলো নাকি রেকটিফাই হচ্ছে। তো এটা ভালো উদ্যোগ, ভালো কথা যে কাউন্সেলিং হোক, অসুবিধা কিছু নেই। যারা যোগ্য তারা স্কুলে যাক, কিন্তু কথা হচ্ছে এই লিস্টে যে অসঙ্গতি আছে সেই অসঙ্গতিগুলো কি ঠিকঠাক করা হচ্ছে, অর্থাৎ রেকটিফাই করা হয়েছে, সেটা হচ্ছে আমার একটা বড় প্রশ্ন। তার কারণ কলকাতা গেজেট যেটা কমিশন তৈরি করেছিল, সেই গেজেটের অধিকাংশ নিয়মই কমিশন মানেননি, অর্থাৎ রেশিও মেনটেন সেটা করেননি, সিট আপডেট করেননি, 8-3B যে রুলস ছিল সেটা মানেননি, আর রিজার্ভেশন মানেননি। তাহলে কি মেনে এই নিয়োগটা হচ্ছে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। অথচ জাজমেন্টে নিয়োগের কথা বলা হয়েছে, আবার জাজমেন্টে এটাও বলা হয়েছে 5108 যে সিট সেটা নাকি এই রিক্রুটমেন্টে অ্যাড করা কমিশনে উচিত ছিল, কিন্তু কমিশন করেননি। অর্থাৎ যে ধরনের জাজমেন্ট হয়েছে, পুরোপুরি যে জাজমেন্ট মেনে নিয়ে যে নিয়োগটা হচ্ছে সেটা বলা যাবে না। তাই সুপ্রিম কোর্টে অলরেডি কেস হয়েছে, অলরেডি 2টো এসএলপি হয়ে গেছে এবং তার সাথে আরেকটি এসএলপি, অর্থাৎ টোটাল 3টে এসএলপি হয়েছে। তো তাদের ডায়েরি নাম্বারও পাওয়া গেছে, কিন্তু এসএলপি নাম্বার এখনও পাওয়া যায়নি। এসএলপি নাম্বার পাওয়া গেলেই হিয়ারিং হবে, হিয়ারিং থেকেই বোঝা যাবে যে আপার প্রাইমারি ভবিষ্যৎটা কী। অর্থাৎ এই যে কাউন্সেলিং হচ্ছে, এটা কাউন্সেলিংটা নিয়মিত চলবে না মাঝপথে স্টে পড়বে, সেটা হিয়ারিং হলেই পরিষ্কার হয়ে যাবে। তো একটা কথা বলি, যেহেতু কমিশন কলকাতা গেজেটের যে নিয়ম, সেই নিয়ম ঠিকঠাক মানেননি, তো ঠিকঠাক নিয়ম না মানলে, অনিয়ম করলে যা হবার সেটা হবে, যেটা হওয়া স্বাভাবিক সেটাই হবে। স্টে হয়তো পড়ে যেতেও পারে, স্টে পড়ে গেলে মাঝপথে যদি স্টে পড়ে সেক্ষেত্রে এই কাউন্সেলিং প্রক্রিয়া থেমে যাবে। কাউন্সেলিং প্রক্রিয়া থেমে গেলে নতুন যে নিয়োগ সেটা এই মুহূর্তে আসা অসম্ভব হয়ে পড়বে। কারণ কমিশনের আদৌ নিয়োগ করার সদিচ্ছা আছে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কমিশনের যদি নিয়োগ করার সদিচ্ছা থাকতো তাহলে কমিশন সব কিছু নিয়ম মেনেই, কলকাতা গেজেটের সব কিছু নিয়ম মেনেই, যেটা কমিশন নিজে তৈরি করেছিল সেই নিয়ম মেনে নিয়োগটা করতে, কিন্তু কমিশনের নিয়োগ করার ইচ্ছা আছে বলে তো মনে হয় না। তবে এটুকুই বলবো, সব কিছু ঠিকঠাক, সব কিছু নিয়ম মেনেই নিয়োগ হোক, দুর্নীতি এই প্যানেলে না থাকুক। কারণ এই প্যানেলে বহু অসঙ্গতি আছে। যেভাবে টেস্ট স্কোর, তারপর ইন্টারভিউ স্কোর যেভাবে বসানো হয়েছে, যেভাবে দেওয়া হয়েছে, তা দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কারণ একটা ক্যান্ডিডেটের 2023 সালে একরকম স্কোর ছিল, 2019-এ একরকম স্কোর ছিল, 2024-এ একরকম স্কোর। তো একই ব্যক্তির টেস্ট স্কোর বিভিন্ন সময় বিভিন্ন হয়ে যাচ্ছে। এই টেস্ট স্কোর কীভাবে যে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যাচ্ছে সেটা একমাত্র কমিশনই জানে, আর যে ক্যান্ডিডেট সেই জানে। যাই হোক, বেশি কিছু বলার নাই। এই প্যানেল থেকে নিয়োগ করতে গেলে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, স্বচ্ছভাবে নিয়োগ হওয়াটাই দরকার। কারণ তা নাহলে 9 to 12-এর মতন ভবিষ্যতেও এই প্যানেল প্রশ্নচিহ্নের মুখে পড়ে যেতে পারে, যেটা 9 to 12-এ হয়েছে। যারা চাকরি করছে অলরেডি তারা চিন্তার মধ্যে পড়ে গেছে যে আদৌ কী হবে। যারা চাকরি পায়নি, ওয়েটিং এবং নট কল ফর ভেরিফিকেশান, তারাও চিন্তার মধ্যে আছে। তো আমি চাই যে যাতে এই আপার প্রাইমারি নিয়োগটা স্বচ্ছভাবে হয়, স্বচ্ছভাবে হলে ভবিষ্যতে আর প্রশ্নচিহ্নের মুখে প্যানেল পড়বে না। কিন্তু যদি এই দুর্নীতিযুক্ত প্যানেলে নিয়োগ হয় তাহলে কিন্তু ভবিষ্যতে প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে, সেক্ষেত্রে চাকরি পেয়েও কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। তাই প্রত্যেকেই বলছি, কমিশনকে বলুন ঠিকঠাকভাবে নিয়োগ করতে। অস্বচ্ছভাবে নিয়োগ করলে ভবিষ্যতে কিন্তু সমস্যায় পড়তে হবে। আর এই নিয়োগকে কমপ্লিট করতে গেলে কোর্ট যেমন রয়েছে, কোর্টের পাশাপাশি সবাই একজোট হয়ে আপার প্রাইমারি যারা ক্যান্ডিডেট, যারা টেট পাস ট্রেন্ড আছেন,
প্রত্যেকে একজোট হয়ে রাস্তায় নামুন, কারো প্ররোচনা পা না দিয়ে, তবে এই নিয়োগ কিন্তু সম্ভব। শুধু কোর্টের উপর ভরসা করবেন না, রাস্তায় নামুন, আন্দোলন করুন, সেখান থেকেও কিন্তু একটা সুদূরপ্রসারী ফল পাবেন। এটুকুই আজকে আপডেট দেওয়ার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।